জাতীয় দলের হয়ে সাদা পোশাকে ১৭ ম্যাচে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছেন মমিনুল হক। নিউজিল্যান্ডকে তাদের মাটিতেই হারানো সেই টিমের অধিনায়কও ছিলেন তিনি। ক্যাপ্টেন্সি ছেড়েছেন নিজের ইচ্ছাতেই। বোর্ড চাইলেও সেই দায়িত্ব আর তিনি নিতে চান না। নিউজ 24 এর সঙ্গে কথা বলেন এবং সেই সঙ্গে নিজের ক্যারিয়ার সহ বিভিন্ন বিষয় নিয়ে জানিয়েছেন মমিনুল হক। আজ থাকছে প্রথম পর্ব। সাক্ষাৎকারটি নিয়েছেন সহকর্মী শুভ দেবনাথ। দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটে বিশেষ করে টেস্টে যার সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক সেই মমিনুল হক সৌরভ। তাকে আমরা অনেকদিন পরে পেয়েছি, তার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলবো। সৌরভ ভাই, শুরুতেই জানতে চাওয়া যে সবাই বলে যে আপনি শুধুমাত্র টেস্ট এক ফরম্যাটে খেলেন, এটা কার জন্য হয়েছে? এটা মিডিয়ার দায় দেখেন, বোর্ডের দায় দেখেন, নাকি নিজের দায় দেখেন এক ফরম্যাটে খেলার জন্য? আমার সবার দায় আছে, নিজের দায় তো অবশ্যই আছে, আমার বোর্ডেরও দায় আছে, মিডিয়ারও দায় আছে। ওয়ানডেতে অভিষেক হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, পরে টেস্ট খেলেছিলেন, টি-20 খেলার সুযোগ হয়েছিল। কিন্তু যেটা জানতে চাচ্ছি যে ক্যারিয়ারটা একটা জায়গায় আটকে আছে, বয়স 33 পার হয়েছে, এখন কি মনে হয় যে অন্য দুই ফরম্যাটে ফেরা সম্ভব, ফিরতে পারেন? আপনি যদি ভালো খেলেন, ভালো ক্রিকেট খেলেন, অবশ্যই ফেরা সম্ভব। মানে পৃথিবীতে অসম্ভব বলতে কিছু নাই। টেস্টে আপনার অ্যাভারেজ সাকিব, মুশফিক আর মাহমুদ তিনজনের পরে, তামিমের পরে 37 করে অ্যাভারেজ। এই অ্যাভারেজটা ক্যারিয়ার শেষে কোথায় রাখতে চান? ক্যারিয়ার শেষে নিজে কোথায় দেখতে চান? অবশ্যই আমি 50-এর কাছে 50 করে শেষ করার ইচ্ছা আছে। এখন কি মনে হয় টেস্ট ক্রিকেট কালচারটা গড়ে উঠেছে কিনা? কারণ আমরা টেস্ট খুব কম খেলি। টেস্ট ক্রিকেট এখন ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে, আগে ছিল না। 3-4-5 বছর আগে হয়তো ওইভাবে ছিল না। এখন পেস বলের লাইন আপ ইমপ্রুভ হওয়াতে, তারপর আপনার ঘরোয়া ক্রিকেটও আপনার যারা ন্যাশনাল লিগ টেস্টে যে ন্যাশনাল লিগে যেগুলো খেলা হয়, বিসিএল যেগুলো খেলে, এগুলোতে হয়তো আমাদের আরও প্রফেশনাল ওয়েতে করা লাগবে, আরও প্রফেশনাল ওয়েতে খেলা লাগবে। ক্যাপ্টেন্সি কী কী চ্যালেঞ্জ ফেস করেছেন? ক্যাপ্টেন্সি ছেড়েছিলেন বা কী জন্য ক্যাপ্টেন্সি যখন নিয়েছিলেন কী চিন্তা করে নিয়েছেন? ওই সময়টা আপনার ওই যে রেজাল্টটা দরকার সেটা আমি চিন্তা করি, পরবর্তী যে রেজাল্টটা আছে ওই চিন্তা করেছিলাম। তো ওইটার কারণে আমার কাছে মনে হয় যে এখন ওই সুবিধাটা আমাদের টিম পাচ্ছে, যেমন পেস বোলিংয়ে যে ইয়াটা ছিল ওটা এখন পাচ্ছে। ওই ক্যাপ্টেন্সি ছেড়েছিলাম আসলে আমি নিজে পারফর্ম করতে পারছিলাম না। টিমও রেজাল্ট না করলে, ক্যাপ্টেনের রেজাল্ট না করলে তো অনেক কঠিন হয়ে যায়। বোর্ডের কোনো চাপ ছিল ক্যাপ্টেন্সি ছাড়ার জন্য আপনার? না, এটা পুরো আপনাদের হয়তো ভুল ধারণা। বোর্ডের কোনো চাপই ছিল না। আমি নিজে থেকে, আর যখন আপনি পারফর্ম করবেন তারা আসলে এনজয় করতে পারবেন। আপনি একটা নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী ক্যাপ্টেন্সি থাকা উচিত কিনা আপনার কাছে মনে হয়? যে একটা বিশ্বকাপ যদি ক্যাপ্টেন্সি রাখে তাহলে বোর্ডের উপকার হবে, আপনার উপকৃত হবে, অনেক কিছু জানতে পারবেন। অবশ্যই এটা আমার কাছে একটা ভ্যালিড প্রশ্ন যে একটু লম্বা সময় হলে কি ওই ক্যাপ্টেনও আপনার একটা প্ল্যান করতে পারে যে আপনাকে খেলাবে কি খেলাবে না, আপনাকে নিয়ে পরবর্তী আর যে যারা ইনজুর থাকে তাদের নিয়ে প্ল্যান থাকে। যদি আপনার নতুন করে ক্যাপ্টেন্সি দেওয়া হয় টেস্টে, আপনি নিতে চান কিনা? আগ্রহ আছে কিনা? আমার আগ্রহ নাই, আমি নিব না। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন মমিনুল হক সৌরভ। তার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বললাম। তিনি যতদিন মন চাইবে ততদিন ক্রিকেট খেলতে চান, কিন্তু ক্যাপ্টেন্সি তিনি আপাতত নিতে চান না। তিনি শুধুমাত্র জাতীয় দলে খেলাটা উপভোগ করতে চান। শুভ দেবনাথ, নিউজ 24, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা।